আজকে আমার ট্রিপ হয়ে গেল ৩৬০ আউলিয়ার দেশে সিলেট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে আমি যাইতেছি সিলেট। আর এই জায়গা থেকে দেখেন রাস্তাটার কত সুন্দর একটা ভিউ। এটা হলো মূলত এটা ভালুকা, গফরগাঁও, হুসেনপুর, কিশোরগঞ্জ যে সড়কটা হয়েছে নতুন সড়ক, সেই সড়ক এটা। আর দেখেন কিশোরগঞ্জ এসে পড়ছি। আর এই গোল চত্বরটা কে কে চেনেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই জায়গায় দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, যেহেতু কিশোরগঞ্জ হাওড়ে অঞ্চল। আর খবরে দেখলাম যে ৫-৬ দিন মোটামুটি বৃষ্টি হবে এইরকম। হয়তো অনেক হাওরের ধানের অনেক ক্ষতি হবে, অনেক ধান ডুবে যাবে, অনেক ধান শুকাতে পারবে না, যার কারণে বাংলাদেশে একটা ধানের অভাব পড়তে পারে। আর এখন আছি আমি ভৈরব গোল চত্বরে। এই জায়গা থেকে আমি ঢাকা সিলেট মহাসড়কে উঠবো। আর এই জায়গায় দেখেন কি পরিমাণ অটোরিকশা, আসলে বলার বাইরে। এরা যেমনিভাবে সেমনি গাড়ি চালাইতেছে তার কোনো ঠিক নাই, কে কেমনে কোন দিয়ে চালাইতেছে তার কোনো ঠিক নাই। তো এখন আছি আমি ভৈরব ব্রিজে। আর এই ভৈরব ব্রিজটা যারা ঢাকা সিলেট রুটে যাতায়াত করেন অবশ্যই আপনারা চিনবেন। আর এই জায়গায় আমি আজকে একটু ব্রেক দেব, পারি বললো যে ব্রেক দেওয়ার জন্য, সেই জন্য ব্রেক দিলাম। আর জায়গাটা দেখেন মোটামুটি ভালোই আছে। আর এই জায়গায় এটা হলো ফ্যাক্টরি, আশুগঞ্জ ফ্যাক্টরি। আর এটা হলো মেঘনা নদী। আর এটা হলো ভৈরব রেল ব্রিজ। মোটামুটি জায়গাটা অনেক সুন্দর, যার কারণে ভালো লাগতেছে। আর এটা হলো সেন্ট মার্টিন মিনি দ্বীপ। আর ভৈরব ব্রিজ পার হওয়ার পর দেখেন কি পরিমাণ জ্যাম বেজে গেছে এই জায়গায়। ঢাকা সিলেট রুটে 4 লেন কাজ করার কারণে নানান জায়গায় অনেক ভাঙ্গা, যার কারণে এই জ্যামটা বাজে, নয় এই জ্যামটা বাজার কথা না। আর এই যে ব্রিজটা, এই ব্রিজের ডাইন সাইডে বাম সাইডে যেসব এলাকা সব ব্রাহ্মণবাড়িয়া। আর এই জায়গার কারণে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের মানুষ ভয় পায়। আমি শুনছিলাম এর আগের বার যখন মৌলভীবাজার গেছিলাম, তখন একবারে আমাকে বলছে যে ডাইন সাইডের বা বাম সাইডের যে গ্রামগুলা, এই গ্রামের বাড়িগুলাতেই এই হয় আপনাদের ফসকা বা চেটারা যেটাই বলেন, এটা দিয়ে গাওয়াগাওয়ি বা কুপাকুপি সেটাই করে, যার কারণে ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল। আর এই ব্রিজটা মোটামুটি অনেক সুন্দর আছে। আর রাস্তাটাও দেখেন ভালো লাগতেছে, দুই সাইডে চড়াগুলাও ভালো লাগতেছে, মোটামুটি সুন্দর আছে জায়গাটা। আর এই ঢাকা সিলেট রুটে কাজ ধরার কারণে সমস্যা হয়ে গেছে। এই রুটে দেখেন কি পরিমাণ গাড়ির চাপ, আর খুব বেপরোয়াভাবে চলতেছে। আর আমার গাড়িতে মোটামুটি গ্যাস শেষের দিকে, গাড়াল থেকে আসছে, আর কোথাও চাপ দেয় নেই, সেই জন্য আমাকে গ্যাসটাকে চাপ দিতে হবে। যার কারণে আমি মাধবপুরে সে এক পাম্পে গ্যাস নেওয়ার জন্য দিয়ে দিলাম। পাম্পটা আমি চিনি না, যেহেতু এই জায়গায় হুট করে এসেছিলাম। তো গ্যাস নিয়ে আবার রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটগুলা মোটামুটি দুই সাইডের যে ভিউটা ভালো লাগতেছে। তো এখন আসছে আমি শায়েস্তাগঞ্জ। এটা শায়েস্তাগঞ্জ ফ্লাইওভারের কাজ চলতেছে। আর এই ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেলে শায়েস্তাগঞ্জ একটা যে জ্যাম বাজে, মোটামুটি বড় ধরনের জ্যাম বাজে, সেই জ্যামটা আর থাকবে না। তখন ঢাকা সিলেট রুটে যারা যাতায়াত করে তাদের একটু আরাম হবে, সিলেট যাওয়া একটু সহজ হবে। আর মোটামুটি 6 লেনের কাজটাই শেষ হয়ে গেলে সিলেট যাওয়া সহজ হয়ে যাবে, রংপুরের মতো একদম সহজ হয়ে যাবে। রংপুর যেমন আগে এরকম রাস্তা ছিল, আর এখন 6 লেনের রাস্তা হয়ে গেছে, যার কারণে রংপুর যেতে এখন আর কষ্ট হয় না। আর এই জায়গায় দেখেন এই যে রাস্তার কাজ চলতেছে, কিন্তু খুব ধীরগতি। একটু তাড়াতাড়ি যদি কাজ হইতো তাহলে মানুষের এই ভোগান্তিটা হতো না। তো কিছু করার নাই, দেখি এখন সরকারে কি করে। সরকারে যদি একটু এই রাস্তাটার দিকে তাকায় তাহলে রাস্তাটা খুব তাড়াতাড়ি হবে। তো ভিডিও অনেক সুন্দর লাগতেছে, আপনারা ভিডিওটি উপভোগ করুন।
তো এখন টুল দিলাম শেরপুর টুল প্লাজা। আমার পিছনে শেরপুর ব্রিজ আছে, ব্রিজটা মোটামুটি ভালোই সুন্দর আছে, আপনারা দেখলেন। আর এই সিলেট ট্যুরে ভাই প্রচুর টুল, অনেক টুল দেওয়া লাগে। তো যেহেতু রাস্তা সরকারে বানাইছে আর টুল বসাইছে, টুল তো দিতেই হবে। আর এখন মোটামুটি সিলেটের কাছাকাছি এসে পড়ছি আমি। এই জায়গা থেকে সিলেট বড় জোর 10-12 কিলো হতে পারে। আর আমি যাব সিলেট হুমায়ুন চত্বরে, ওই জায়গায় আমি পাড়ি নামিয়ে দিব। আর ওই জায়গা থেকে আরেকটা গাড়ি নিয়ে তাদের জাফলং নামিয়ে দিবে। আমি বলছিলাম জাফলং আমাকে নিয়ে যেতে, তারা বললো যে গাড়ির তলা বেজে যাবে, সেই জন্য আর আমাকে নিয়ে গেল না। আর তো সিলেট এখন চলে আসলাম, এটাই হলো সিলেট। আর এখন দেখি আমি একটু ব্রেক দিব এই জায়গায়, কিসের জন্য জানি ব্রেক দিতে বললো, হয়তো বিকাশ থেকে টাকা তুলবে, সেই জন্য এই জায়গায় ব্রেক দেওয়ার পরে হুমায়ুন চত্বরে যাব। আর এখন যেই রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তাটা মোটামুটি ভালোই ভাঙ্গা, দেখেন ডাইন সাইডে কাজ চলতেছে। তো সামনে হুমায়ুন চত্বর, আর এই জায়গা থেকে বামে যে শহরটা এটাই সিলেট শহর। আর সোজা আমি চলে যাব হুমায়ুন চত্বর। ঢাকা সিলেট রুটে যে কয়টা গাড়ি চলে এই রুট দিয়ে সম্ভবত যাতায়াত করে। আমি তো সিলেট এসেছি টিভে, আর এমনি যদি সিলেট ঘুরতে আসি তাহলে সিলেটে ঘোরার জায়গার অভাব নাই। সিলেট মোটামুটি ভালোই সুন্দর আছে। দেখেন পিছনে রাস্তাঘাট কি ছিল, আর সিলেট শহরে দেখেন কি। আর এটাই হলো হুমায়ুন চত্বর। দেখি এই জায়গা থেকে বামে যাইয়া তারপর আমি রাস্তায় গাড়িটা সাইড করে তারপর এদেরকে আমি নামিয়ে দিব। আর এই জায়গায় দেখেন ডাইনে বিলাস বাস, কত নম্বর বাস, এগুলো ঢাকা যায়। তো এই জায়গায় দেখি বামে গাড়িটা সাইড করি। তো গাড়িটা সাইড করে এই যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সামনে সাইড করে যাত্রী নামিয়ে দিচ্ছি। আর গাড়িটা একটু পরেই আসবে এদেরকে নেওয়ার জন্য। তো নামিয়ে দিয়ে গাড়িটা আবার চলে যাচ্ছি। আর সিলেট দেখেন মোটামুটি ভালোই সুন্দর ছিল। তো দেখি ইউটার্ন নিয়ে তারপর আমি চলে যাব। ঢাকার মতো সুন্দর করতে ভালো লাগছে এই আইল্যান্ডে গাছ দেওয়াগুলা। আর দেখেন এই যে গ্যাস নেওয়ার জন্য ব্রেক দিলাম, গাড়ির মধ্যে গ্যাস মোটামুটি শেষের দিকে। মাধবপুর যে জায়গায় চাপ দিছিলাম ওই জায়গার গ্যাসটা ভালো ছিল না, যার কারণে প্রেশার ভালো ছিল না, গ্যাসও ভালো উঠে নাই। তো গ্যাস নিয়ে রওনা দিলাম ঘাটাইলের উদ্দেশ্যে। এখন বাড়িতে চলে যাব। দেখেন এই জায়গা থেকে আমি বামে চলে যাব সিলেট। আর ডাইনে হয়তো সুরমা নদী, ডাইনের সাইডে সুরমা নদী আছে। তো যত যাই বলেন মোটামুটি এই সিলেটের রাস্তাটা সুন্দর আছে। আর এইরকম রাস্তা হয়তো পুরাটাই ছিল, কিন্তু রাস্তার কাজ ধরার কারণে 4 লেনের বা 6 লেনের কাজ ধরার কারণে এই গাছগুলো কাটা হয়েছে। তো আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।